আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানীয় দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। ভূমিকম্প কেন হয়? কেন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিটাকে কম্পন তৈরি করান? কি কারণে? এর কারণ কি? মনের ভিতরে প্রশ্ন জাগে। আল্লাহ রাব্বুল আলামিন কি কারণ হলে এই কম্পন সৃষ্টি করেন? এটা দ্বারা কি মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মাঝে দিয়ে থাকেন? আমরা অধিকাংশ মানুষ বুঝি না। কথায় আছে না, বিপদের সময় আল্লাহ আল্লাহ, বিপদ কাইটে গেলে দূরপাল্লা। অতএব বিপদ যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আসে। তবে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস, জলে স্থলে যত ধরনের বিপর্যয় তুমি দেখবে ও বান্দা, সকল বিপদের কারণই হচ্ছে তোমাদের হাতের কামাই। তুমি কোন পথে চলো, কোন কাজটা তুমি করো? তুমি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলো, যে পথটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, চলা পথ? তুমি কাকে অনুসরণ করো, কাকে আইডল মনে করো? আইডল মানতে হবে একজনকে, সৈয়দুল বাশার, যিনি সকল নবী, সকল মানুষ ও সকল নবীর সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে সূরাতুল জিলজাল, জিলজালের 1 নম্বর অনুচ্ছেদ প্রেক্ষাপট নাজিলের শানে নাজিল হচ্ছে মক্কায় যখন অধিবাসীরা ছিল, তখন মানুষজন আল্লাহ রাসূলকে বলতেন কিয়ামত বলতে কিচ্ছু নাই, তারা অবিশ্বাস করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবিশ্বাসের বিশ্বাসে সুস্পষ্ট আকারে দলিল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজাল নাজিল করেন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমাংশে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যখন জমিনটা ভূকম্পিত হবে, জিলজালাহা অতীব ভয়ানক হবে সেই অবস্থাটা। এই ভূকম্পন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের যে বিকট ভূমিকম্প, যে জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকুনি দিবেন, আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে ফেলবেন, পাহাড় পর্বতগুলো তোলার ন্যায় ধুলিতে থাকবে, উড়িতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীটাকে হাতের মুঠে, যেমনিভাবে কাগজ যেমনিভাবে হাতের মুঠে নিয়ে এমনিভাবে মুচড়ে ফেলা হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে হাতে এইভাবে আসমান জমিন সমগ্র জাহানটাকে এভাবে মুচড়িয়ে ধূলিসাৎ করে ফেলবেন। সেই নমুনা আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসকারীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা ভূকম্পিত হবে তখন কতই না ভয়ানক অবস্থা হবে। এটা দ্বারা মুসান্নিফ রহিমাহুল্লাহ লিখেছেন কিতাবের মধ্যে, এটা হচ্ছে ইয়াউমুল কিয়ামত দ্বারা উদ্দেশ্য করা হয়েছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সেদিন তার ভিতর থেকে যত ধরনের সম্পদ আছে না কেন, সকল সম্পদ তিনি উৎক্ষেপণ করে ফেলে দিবেন। পঞ্জীবিত যত ধরনের সম্পদ তার ভিতরে রয়েছে, যেমন জহরত, সোনা, মণি, মুক্তা, স্বর্ণ, যত অলংকার, যত সম্পদ তার ভিতরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই জমিন সেদিন মৃতদেহসহ প্রত্যেককে জমিন থেকে উৎক্ষেপণ করে বের করে দেবে, নিক্ষেপ করে দেবে। যা, তোমরাই তো জালিম ছিলে, তোমরাই তো নিক্ষিপ্ত হয়ে যাবে, তোমরা ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক এই গজবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গজব তাদের উপর বর্ষণ করাবেন যারা হচ্ছে দুনিয়ার মধ্যে বিভেদ সৃষ্টিকারী। দুনিয়া যে বাদ্যযন্ত্র আপনারা বাজাচ্ছেন, এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে গজব তৈরি করে থাকেন। দুনিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দুনিয়ায় সেই কওমের উপর, সেই জাতি গোষ্ঠীর উপর গজব পাঠান। নাউযুবিল্লাহ, কত বড় কথা! তাহলে আপনি একটু চিন্তায় বিবেচনায় আনেন না কেন, একটা মাটি কিভাবে কম্পন সৃষ্টি হয়? কত বড় মানবিক বোমা দ্বারা কি 9 কিলোমিটার গভীরে এত কম্পন তৈরি করতে পারবে?
এর চাইতে বেশি কম্পন তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুমে সমগ্র দুনিয়া ধূলিসাৎ হয়ে যাবে। এই কম্পন আমি তোমাদেরকে মেসেজ আকারে তুলে দিচ্ছি, কারণ তোমরা নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছ, তোমরা গুনাহগারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছ। গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণে বান্দার উপর গজব এবং বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন গজব প্রেরণ করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কেমন সেই পরীক্ষাটা হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, খাবারের অভাব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, তোমাদের মাঝে ভয় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, আমি তোমাদের মাঝে সম্পদ দিয়ে আমি ভয় দিয়ে সম্পদ কিনিয়ে নিয়ে আমি তোমাদের মাঝে পরীক্ষা করব, তোমাদের জীবন দিয়ে আমি পরীক্ষা করব, তোমাদের শস্য দানা ক্ষতি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, কিন্তু আমরা এটা মনে করব যে যাই হয় না কেন আমাদের গুনাহের জন্যই হয়। আল্লাহর কাছে আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুর্যোগ, এই গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। কি এক গজব, কি এক গজব, যে গজবে সমগ্র জাহানটা ধ্বংস হয়ে যেতে পারে, সমগ্র দুনিয়াটা ধূলিসাৎ হয়ে যেতে পারে। এটা দ্বারা শিক্ষা নেন ও মুসলমান, সময় কাউকে অবকাশ দেয় না, নদীর স্রোত আর সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরাতুল জিলজালের প্রথম অংশ থেকে এটাই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন যে অবশ্যই কিয়ামত অনুষ্ঠিত হবে। অবশ্যই ভূকম্পন এমন একটা কম্পন যেটা দ্বারা কিয়ামত বোঝানো হয়, কিয়ামত অবশ্যই সন্নিকটে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাদেরকে জীবন এবং মৃত্যু পর্যন্ত পরিচালিত করান, যাতে করে আমরা তার জান্নাতে প্রবেশ করতে পারি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।